হ্যালো বন্ধুরা, আজকে আনরিকুয়েটেড লাভের পরপর দুটো পার্ট এক্সপ্লেন করব। যারা এখনও অবধি আগের পার্টসগুলো দেখোনি তারা প্রিভিয়াস পার্টসগুলো অবশ্যই দেখে নেবে। তাহলে আর বেশি কথা না বলে চলো আজকের এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম বালি লুজির চুজ করা কার্ডটা দেখে লুজিকে বলেছিল এটা ব্যাড লাক সাইন, মানে লুজির লাভ লাইফ নিয়ে আরও একবার সমস্যা হবে। তখন লুজি মনে মনে ভাবছিল কে জানে আবার কি হতে চলেছে ওর সাথে। নেক্সট সিনে হানিয়া শ্যাংকে বলে যে তোমার বাবার ফ্যাক্টরিতে যে লোকটা পুড়ে মারা গেছিলো সেটা লুজির বাবা, আর এই জন্য লুজি বেশি করে তোমার সাথে ক্লোজ হচ্ছে যাতে তোমাকেও হার্ট করতে পারে। শ্যাং কিছুক্ষণের জন্য শক হয়ে গেছিলো। তারপর শ্যাং হানিয়াকে বলে তুমি বেশি ওভার স্মার্ট হয়ে গেলে না? না মানে তোমাকে সব কথা কে বলতে বলেছে? আমি তো কিছু জানতে চাইনি তোমার কাছে। আর সব থেকে বড় কথা হলো এটা লুজি আর আমার ব্যাপার, তো তোমার এখানে ইন্টারফেয়ার করার কোনো প্রয়োজন নেই। এই ম্যাটারটা লুজি আর আমি বুঝে নেব। নেক্সট সিনে লুজি ক্লাসে ছিল। এরপর ক্লাস শেষ হলে লুজি শ্যাংকে এসএমএস করে আর বলে আমি জ্যাক আর কোকোদের সাথে দেখা করতে যাচ্ছি, তুমি কি যাবে আমার সাথে? বাট শ্যাং ওকে বলে না, কারণ আমার অন্য প্ল্যান আছে, ওই জন্য তুমি আজ একাই চলে যাও। এরপর শ্যাংকে দেখি যে ওর নিজের বাড়িতে এসছে, কারণ শ্যাং লুজির ফ্যামিলি ম্যাটারের ব্যাপারে জানতে চায়। এরপর শ্যাং ওর মাকে যখন জিজ্ঞাসা করে তখন শ্যাংয়ের মা বলে যে হ্যাঁ, এই ঘটনা অনেক দিন আগের। তোমার বাবার ফ্যাক্টরিতে আগুন লেগে গেছিলো কারণ একজন ওয়ার্কার বিনা চেক আপে নিউ মেশিন স্টার্ট করে দিয়েছিল, সেই কারণে। সেই ওয়ার্কারটা ছিল লুজির বাবা। সে তো মারা গেলই, বাট তোমার বাবাকে সব থেকে বেশি লোকসানের মধ্যে পড়তে হয়েছিল। সব আবার আগের মতো ঠিক করার জন্য আমাদের অনেক বছর সময় লেগে গেছিলো। শ্যাং জিজ্ঞাসা করে যে ওই ওয়ার্কারের ফ্যামিলির কি হলো। শ্যাংয়ের মা বলে ওরা এসেছিল আমাকে কম্পেনসেশনের জন্য বলতে, বাট আমি দিইনি। কেনই বা দিতে যাবো? ওদের জন্য আমাদের ফ্যাক্টরির এই অবস্থা হয়েছিল। তোমার বাবাও কম ঝামেলা পোহায়নি, আর ওটা ফেস্টিভ্যালের সময় ছিল, অনেক লোক এসেছিল, ওই জন্য আমি ওই মহিলাকে তাড়িয়ে দিয়েছিলাম। শ্যাং এসব শুনে বলে মা, তুমি এটা কি করে করতে পারলে? অ্যাটলিস্ট ওদের তো হেল্প করতে পারতে, ওনার একটা ছোট মেয়ে ছিল তার জন্য অন্তত। বাট শ্যাংয়ের মা উল্টে লুজির ফ্যামিলিকে দোষ দিতে থাকে, যেটা দেখে মনে হচ্ছিল এত বছর পরও শ্যাংয়ের মায়ের মনে লুজিদের জন্য এক ফোঁটাও ভালোবাসা নেই। শ্যাং ভাবে যে লুজি ছোট থেকে কতটা কষ্টে বড় হয়েছে বাবা ছাড়া, কত কি সহ্য করেছে, যেটা হয়তো আমি কোনোদিনও পূরণ করতে পারবো না। এইদিকে শ্যাংয়ের মা শ্যাংয়ের জন্য ফ্রুটস নিয়ে আসে, তখন দেখে শ্যাং ওখান থেকে চলে গেছে ওনাকে কিছু না বলেই। নেক্সট সিনে লুজি শ্যাংয়ের এসএমএসের অপেক্ষা করছে, বাট শ্যাং কোনো এসএমএস করে না। লুজি কোথাও গিয়ে বুঝতে পারছিল শ্যাং ওকে ইগনোর করছে। নেক্সট ডে শ্যাং যখন বেসবল খেলছিল তখন ওর সব রাগ বার করতে চাইছিল, কারণ ওর আজ মনে হচ্ছে লুজি এতদিন ধরে ভালোবাসার নাটক করে আমার ক্লোজে আসতে চাইছে যাতে লুজি রিভেঞ্জ নিতে পারে আর আমাকে হার্ট করতে পারে। নেক্সট সিনে লুজি শ্যাংকে খুঁজছে বেসবল কোর্টে, ক্যান্টিনে, বাট ও কোথাও নেই। শ্যাংকে দেখতে পায় না আর মনে মনে ভাবে শ্যাং কোথায় গেল, আমাকে কোনো এসএমএসও করছে না। এরপর লুজি যখন রুফটপে আসে তখন মনে হয় শ্যাং হয়তো ওর কাছে আসছে, বাট এটাও সত্যি না। এরপর লুজি আবার ক্যান্টিনে আসে, তখন জ্যাংমিংয়ের সাথে ওর দেখা হয়। লুজি জ্যাংমিংকে জিজ্ঞাসা করে তুমি জানো শ্যাং কোথায়? জ্যাংমিং বলে ওর শরীর খারাপ, ওই জন্য শ্যাং রুমে রেস্ট করছে আর কারোর সাথে কথাও বলতে চাইছে না। এটা শুনে লুজি শ্যাংয়ের জন্য চিন্তা করতে থাকে। নেক্সট সিনে শ্যাংকে দেখি যে কিছু একটাতে ফোকাস করতে চাইছে বাট পারছে না, কারণ লুজির কথা ওর মনে পড়ছে খালি। এরপর জ্যাংমিং আসে এবং ওকে বলে তুমি কেন লুজির সাথে কথা বলছো না, ওর কোনো এসএমএসে রিপ্লাই করছো না, যেন লুজি তোমার জন্য কত চিন্তা করছে। শ্যাং বলে মানে আমি ঠিক নেই আর আমি ভীষণ কনফিউজড। তখন জ্যাংমিং রেগে যায় আর শ্যাংকে বলে এটা তোমার কেমন ফিলিংস লুজির প্রতি? যখন ইচ্ছা করে তখন কথা বলো, আর যখন ইচ্ছা করে না তখন কথা বলো না। তুমি তো আজব, তুমি তো তোমাদের লাভ লাইফটাকে নিয়ে মজা করতে শুরু করেছো। তুমি লুজিকে বলে দাও যে তুমি ওকে ভালোবাসো কি না, অ্যাটলিস্ট লুজি ফিলিংস নিয়ে খেলো না। শ্যাং উল্টে জ্যাংমিংকে রেগে গিয়ে বলে আমাকে তুমি আরও চিন্তাতে ফেলে দিচ্ছ, আমি এমনিতেই চিন্তাতে আছি এখন। এরপর হঠাৎ জ্যাংমিংয়ের ফোনে একটা এসএমএস আসে যেটা লিনজি করেছিল।
লিঞ্জি জ্যাংমিংকে জিজ্ঞাসা করছিল আমরা কি শপিংয়ে যেতে পারি। এটা দেখে জ্যাংমিং খুব খুশি হয়ে যায়। এরপর খুব তাড়াতাড়ি রেডি হতে শুরু করে লিঞ্জির সাথে যাওয়ার জন্য। নেক্সট সিনে লুজি আর বালিকে একসাথে দেখি, যেখানে লুজি কিছুতেই স্টাডিতে ফোকাস করতে পারছিল না, কারণ লুজি শ্যাংয়ের কথা ভেবে চলেছে। এইগুলো বালিও বসে বসে নোটিস করছিল। তখন লুজি বালিকে বলে, কি জানি শ্যাংয়ের শরীর কেমন আছে, নাকি আরও বেশি খারাপ হলো, আমাকে ওর জন্য কিছু হেলদি ফ্রুটস আর স্যুপ বাই করে নিয়ে যেতে হবে। বলে লুজি ওখান থেকে চলে যায়। এইদিকে শ্যাংও ওর ডর্ম থেকে বাইরে বেরিয়েছে, বাট মুখে মাস্ক লাগিয়ে, যাতে ওকে লুজি খেয়াল না করে। এইদিকে লুজি শ্যাংয়ের জন্য স্যুপ কিনে যখন শ্যাংকে দিতে যাচ্ছিল, তখন বালি ওকে কল করে বোঝায় যে তুমি এইগুলো করো না, আমি ভালো করে বুঝতে পারছি শ্যাং তোমাকে জাস্ট ইগনোর করতে চায়, কারণ ও যদি সত্যিও বেশি শরীর খারাপে পড়ে তবুও একটা তোমার এসএমএসের রিপ্লাইয়ে ইমোজি তো সেন্ড করতে পারতো, বাট ও তোমার এসএমএস সিন করে রেখে দিয়েছে। এই জন্য বলছি, যখন শ্যাং চাইছে না তুমি ওর সাথে দেখা করো, তাহলে তোমারও উচিত না ওর ডর্মে যাবার। এরপর লুজি ভাবে যে বালি তো ঠিকই বলছে, কিন্তু লুজি বুঝতে পারছে না ওর কি করা উচিত। এরপর লুজি যখন ঘুরতে যায় ওর পা আটকে পড়ে যায়। এরপর লুজির আনা সব খাবারও নষ্ট হয়ে যায়। এইগুলো শ্যাংও দেখতে পায়, বাট ও লুজির কোনো হেল্প করে না, উল্টে মনে মনে ভাবতে থাকে যে ওর মা লুজিকে পছন্দ করে না। এরপরও শ্যাং যদি লুজির সাথে রিলেশনশিপ করে তাহলে ফিউচারে লুজিকে অনেক ভুগতে হবে। এইদিকে লুজি একা আস্তে আস্তে ওঠার চেষ্টা করে, কারণ ওর খুব বাজেভাবে কেটে গেছিলো। এরপরও লুজি আবারও শ্যাংয়ের জন্য স্যুপ কিনতে যেতে থাকে। তখন শ্যাং লুজিকে ফলো করে আর দেখে লুজি আবারও স্যুপ কিনতে এসেছে। এটা দেখে শ্যাংয়ের ভীষণ খারাপ লাগে। নেক্সট সিনে লুজি অনেক কষ্টে শ্যাংয়ের ডর্মে আসে জিনিসগুলো দিতে, বাট ডর্মের সিকিউরিটি গার্ড ফোন করে জানায় শ্যাং রুমে নেই। এরপর লুজি শ্যাংয়ের একটা ফ্রেন্ডকে ডাকে, তারপর তার কাছে জিনিসগুলো দিয়ে দেয় আর বলে প্লিজ শ্যাংকে বলবে না এগুলো আমি দিয়েছি। এরপর লুজি ওখান থেকে চলে যায়। এইদিকে যখন শ্যাংয়ের রুমমেট চেক করে যে প্যাকেটে লুজি ওটা কী দিয়ে গেছে, তখনই শ্যাং এসে প্যাকেটটা নিয়ে নেয় আর চলে যায়। তো শ্যাংয়ের রুমমেট ভাবে শ্যাং যখন এখানেই ছিল তাহলে ও নিজেই লুজির থেকে প্যাকেটটা কেন নিল না, এদের মধ্যে চলছেটা কি। নেক্সট সিনে হানিয়াকে দেখি যে আজ আবার ইউনিভার্সিটির একটা ইভেন্টকে হোস্ট করবে। তো হানিয়া যখন লিস্ট চেক করে তখনও দেখে ইভেন্টে লুজিও আছে হোস্ট হিসাবে। এটা দেখে হানিয়া রেগে যায়। সিনিয়র হানিয়াকে বলে অ্যাকচুয়ালি লুজি খুব মিস্ট্রি নোভেলস পছন্দ করে, তো রাইটার্সরা যদি কোনো হার্ড কোশ্চেন্স করে তাহলে লুজি সেই সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবে ভালো করে, আর ওর এইসব নিয়ে ভালো নলেজ আছে। আর তাছাড়া শ্যাংও থাকছে। এটা শোনার পর হানিয়া আর কিছু বলে না আর ওখান থেকে চলে যায়। এইদিকে লুজি যখন বসেছিল একা একা, তখন বালি ওর কাছে আসে আর ওকে দেখে বলে তোমার কি অবস্থা, তুমি কি কোথাও পড়ে গেছিলে, বলে ও লুজির ড্রেস পরিষ্কার করতে থাকে। ঠিক তখন লুজি বালিকে বলে তুমি যখন গাবির পেছনে পড়ে থাকতে তখন আমি ভাবতাম কেন তুমি এমন পড়ে থাকো ওর পেছনে পাগলের মতো, যখন গাবি তোমার কোনো কেয়ার করতো না। বাট আমি এখন বুঝতে পারছি এইগুলো বিকজ এখন আমার সাথে হচ্ছে সেম জিনিস। বালি লুজিকে অনেক বুঝিয়ে ওখান থেকে নিয়ে ডর্মে ফেরে। তারপর বালি লুজির জন্য নুডলস বানিয়ে দেয় এবং ওরা দুজনে একসাথে খায়। এরপর লুজির একটু বেটার ফিল হয়। নেক্সট সিনে শ্যাং রুমে বসে আছে আর একভাবে লুজির দেওয়া স্যুপের দিকে তাকিয়ে আছে, বাট খাচ্ছে না। এরপর শ্যাংয়ের রুমমেট ওকে বোঝায় দেখো আমি জানি না তোমার আর লুজির মধ্যে কি হয়েছে, বাট লুজি যখন এত কষ্ট করে এইগুলো এনেছে তখন তোমার এইগুলো খেয়ে নেওয়া উচিত। আর তাছাড়া লুজিকে দেখলেই বোঝা যায় ও অনেক ভালো মেয়ে। বাট শ্যাং চুপ করে থাকে, কোনো রিপ্লাই দেয় না, নন স্টপ স্যুপের দিকেই তাকিয়ে থাকে আর ভাবে যে আজ লুজি যখন পড়ে গেল আমি গিয়ে ওর হেল্প অবধিও করলাম না। অনেক কিছু ভাবনা চিন্তার পর শ্যাং অনেক কষ্ট নিয়ে লুজির দেওয়ার স্যুপটা খেয়ে নেয়। নেক্সট সিনে জ্যাংমিং আর লিঞ্জিকে দেখি শপিং মলে। এরপর লিঞ্জি একটা শপে যায়, তারপর ওখানকার সব থেকে দামি একটা ব্যাগ চুজ করে, যেটা দেখে জ্যাংমিং শক হয়ে যায়। এরপর ওরা ওই শপ থেকে বেরিয়ে যখন যাচ্ছিল তখন একটা দামি ব্রেসলেট দেখতে পায়। তারপর লিঞ্জির ওটা ভীষণ পছন্দ হয় আর জ্যাংমিংকে বলে আমি চাই তুমি আমার বার্থডেতে এটা গিফট করো। জ্যাংমিং লিঞ্জিকে বলে তোমার যদি এটা সত্যি পছন্দ হয়ে থাকে তাহলে আমি নিশ্চয়ই এটা তোমাকে তোমার বার্থডেতে গিফট করব। নেক্সট সিনে শ্যাং যখন ক্লাসে আসে তখন শ্যাং লুজিকে আর জ্যাংমিংকে দেখে। তখন জ্যাংমিং শ্যাংকে ডাকে ওদের সাথে বসার জন্য, বাট শ্যাং ওদের সাথে না বসে অন্য একটা জায়গাতে বসে পড়ে, যেটা দেখে লুজির ভীষণ খারাপ লাগে। আর জ্যাংমিং ভাবতে থাকে কেন শ্যাং আমাদের কাছে বসলো না।
এইদিকে শ্যাং রুচির সাইড রোতেই বসেছিল, যেটা দেখে রুচি ভীষণ অবাক হয়। এরপর যখন রুচির পেন পড়ে যায় নিচে, সেটা শ্যাং তুলে নিয়ে রুচিকে দেয়, আর এটা দেখে রুচি আরও অবাক হয়। এরপর রুচি যখন পেনটা নিতে যায় তখন আরও একবার শ্যাংয়ের হাতে কেটে যায়। এটা দেখে লুজি একটা কাগজে মুড়ে শ্যাংকে ব্যান্ডেজ পাঠায়, যেটা শ্যাং যখন পায় তখন শ্যাং ওর পেছনে বসে থাকা একজনকে জিজ্ঞাসা করে এটা কে পাঠিয়েছে। তখন জানতে পারে লুজি পাঠিয়েছে। এরপর ওদের ক্লাস যখন শেষ হয় তখন জ্যাংমিং শ্যাংকে ইশারা করে ওদের জন্য ওয়েট করতে, বাট শ্যাং ওদের সাথে যাবে না বলে ওদের ইগনোর করে চলে যায়। এরপর লুজির খারাপ লাগছে বলে জ্যাংমিং ওকে বলে অ্যাকচুয়ালি শ্যাংয়ের যেহেতু ফিভার আছে ওই জন্য ও আমাদের থেকে দূরে দূরে থাকছে। বাট লুজি জ্যাংমিংয়ের কথা বিশ্বাস করে না, উল্টে বলে তুমি আমাকে এসব ভুল বুঝিও না, আমি জানি শ্যাং কী করছে, তাই আমার ওর সাথে ফেস টু ফেস কথা বলতে হবে বলে ও চলে যায়। এরপর লুজি যখন ক্লাসরুম থেকে বেরোয় শ্যাংয়ের সাথে কথা বলবে বলে, তখন দেখে হানিয়া কিছু নোটস নিয়ে শ্যাংয়ের সাথে দাঁড়িয়ে আছে। শ্যাংও দেখে লুজি ওকে দেখছে, ওই জন্য ও হানিয়ার হাত ধরে ওকে নিয়ে চলে যায় যাতে লুজি হার্ট হয় এবং শ্যাংকে ইগনোর করে, কারণ শ্যাং লুজিকে ওর থেকে দূর করতে চাইছে। নেক্সট সিনে লুজি রুফটপে আসে এবং এসে শ্যাংকে পরপর SMS করতে থাকে। SMS-এ ও লেখে তুমি কেন আমাকে ইগনোর করছো, আর আমার SMS-এর কোনো রিপ্লাইও দিচ্ছ না, অ্যাটলিস্ট বলে দাও আমার ভুলটা কি যার জন্য তুমি আমাকে ইগনোর করছো, আমার ভীষণ কষ্ট হচ্ছে এটা দেখে যে তুমি আমাকে কেমনভাবে ইগনোর করে চলেছো। SMS করে লুজি কাঁদতে থাকে, কারণ শ্যাং কেন এমন করছে লুজি সেগুলো বুঝতে পারছে না। মানে শ্যাং লুজিকে নিয়ে ঘুরতে যায়, গুড মেমোরিজ ক্রিয়েট করে, দেন তারপরই কেমন চেঞ্জ হয়ে যায় যে লুজিকে ইগনোর করতে থাকে, তাই জন্য শ্যাংয়ের কারণে লুজি বেশি হার্ট হয়। সো হাই ড্রামা লাভার্স, এখানেই দুটো পার্ট শেষ হলো। সো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা নেক্সট পার্টের নোটিফিকেশন সবার আগে পাবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।